চিকেনের অনেক ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ দেখাবো ভারতের ঐতিহ্যিক একটি চিকেন রেসিপি, ডাক বাংলো চিকেন। হাই এভরিওয়ান, আমি সালমা ফ্রম ডেলিসিয়াস বং ডিশ। ব্রিটিশ আমলে যে ডাক বাংলোগুলো তৈরি করা হয়েছিল, ওই বাংলোগুলিতে সাহেবদের জন্য চিকেনের বিশেষ একটি পদ রান্না করা হতো। সেটিই পরে বিখ্যাত হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ডাক বাংলো চিকেন কারি নামে পরিচিতি হিসেবে। আজ আমি আপনাদের সেই ডাক বাংলো চিকেনের রেসিপিটি বানিয়ে দেখাবো। ডাক বাংলো চিকেনের জন্য আমি এখানে 1 কেজি চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ সর্ষের তেল। এরপর চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনটাকে মশলার সঙ্গে মোটামুটি খুব ভালো করে মেশাতে হবে। চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 4টি শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 4টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 6টি লবঙ্গ, হাফ জয়ত্রীর ফুল, 25-26টার মতো শামরিচের বদলে গোলমরিচও ব্যবহার করতে পারেন। এরপর মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নেব। মশলাটাকে আমি এবার মিহি করে গুঁড়ো করে নেব। ডাক বাংলো চিকেনের জন্য স্পেশাল ভাজা মশলা একদম রেডি। এরপর একটি কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 3টি আলু আগে থেকে হাফ হাফ করে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর 4টি ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলো এবার ভেজে নেব। ডিমের সংখ্যাটা আপনার ফ্যামিলির মেম্বার অনুযায়ী নেবেন। আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু 4 জন, তাই আমি এখানে 4টি ডিম নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে 4টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম নরম হয়ে গেছে। এরপর 1 ঘন্টা ধরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দেব 7টি কাঁচা লঙ্কা। ডাক বাংলো চিকেনটা কিন্তু একটু স্পাইসি হয়, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যে ভাজা মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তার 1 চা চামচ এখন দিয়ে দিলাম। মোটামুটি চিকেনটাকে 6 থেকে 7 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 2 কাপ জল। যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে অনেকটাই মশলা লেগেছিল, সেই মশলা ধোয়া জলটাই এখানে ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব।
নাড়াচাড়া করে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম 20 মিনিট পর। আলু চিকেন মোটামুটি খুব ভালো করেই সুসিদ্ধ হয়ে গেছে। এরপর যে ভাজা মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটার আরও 1 চা চামচ সব শেষে দিয়ে দেব। ভাজা মশলাটা মোটামুটি এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি, কষানোর সময় 1 চামচ আর শেষে 1 চামচ। চিকেনটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে চিকেনটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ডাক বাংলো চিকেনের রেসিপিটি খেতে কিন্তু খুবই মজার হয়। এটি বানানোর জন্য আমার ফ্যামিলির সকলেই কিন্তু আমার খুবই তারিফ করেছে। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে ছাড়াও গমের আটার রুটি বা পাউরুটির টোস্ট দিয়েও ট্রাই করতে পারেন। অনেক পুরনো ভারতের ঐতিহ্যিক একটি চিকেন রেসিপি, বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।